নমস্কার। জয় মা মুন্ডমালিনী তারা। সকলে কেমন আছো? আশা করছি সকলে মায়ের কৃপায় খুব ভালো আছো, আনন্দে আছো। আর আমিও মায়ের কৃপায় খুব ভালো আছি, আনন্দে আছি। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, কেননা খুবই ব্যস্ততার জন্য এত ব্যস্ত থাকি সবসময় মায়ের সেবা পুজো নিয়ে। তারপরে বিভিন্ন সমস্যা নিয়ে তো ভক্তরা ছুটে আসেনি মায়ের কাছে। সেই সব নিয়ে এত ব্যস্ত থাকি যে আর এইসব করার একদম বিন্দুমাত্র সময় পাই না। তো আজকে হঠাৎ মনে হলো যে আজ বৃহস্পতিবার, মায়ের বিশেষ পুজো, যেহেতু আজকে বিশেষভাবে মাকে ভোগ নিবেদন করা হয় প্রত্যেক বৃহস্পতিবারেই। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটা ছোট্ট মতন ভিডিও করা যাক। সকলে দর্শন করো। সকাল সকাল স্নান টান করে, যা গরম পড়েছে, সকাল সকাল স্নান টান করে তার কারণে মায়ের কাছে চলে এসেছি, পুজো টুজো করে নিয়েছি, মাকে সাজ সিঙ্গার করে নিয়েছি ফুল টুল তুলে। এই যে দর্শন করো মায়ের শিলা মূর্তি, মায়ের ব্রহ্মশিলা, পাশে গুরুদেব গুরু বামদেব, সিদ্ধিদাতা গণেশ। এই দেখো, এই মাকেও সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাই বলবে মাকে। গরমে ফুলগুলোর যা বেহাল অবস্থা, যার কারণে মালা টালা আর করতে পারিনি। আর ফুল খুব কমও ফুটছে, শীতেও যেমন কম ফুটে, গরমেও কম ফুটছে, পুড়ে যাচ্ছে রোদে। দেখো কেমন লাগছে মাকে। যৎসামান্য ফুল দিয়েই মাকে আজকে সাজিয়েছি, কেননা যা গরম পড়েছে, আমাদের তো খুবই গরম লাগছে, মায়েরও নিশ্চয়ই গরম লাগে, সেই ভেবেই আমার এইভাবে মাকে সাজানো। দর্শন করো সবাই। এই যে মনসাকে দর্শন করো, জগৎ গৌরী মা পদ্মাবতী। হালকাভাবে সবাইকেই সাজিয়ে দিয়েছি। দর্শন করো বাবাকে। সবাইকেই হালকা পাতলাই সাজিয়েছি, বাবাকেও বেশি ফুল টুল দিইনি আজকে। এই যে আমার প্রাণ শ্যাম সুন্দর, দর্শন করো। এত গরমের কারণে ওকেও কোনো বস্ত্র টস্ত্র পরাই না, বাচ্চা মানুষ তো, বাচ্চা হিসেবেই আমি পুজো করি। সরি, মানুষ বলে ভুল করে ফেললাম, মানুষ নয়, অবশ্যই উনি দেবতা, কিন্তু আমার কাছে উনি আমার নিজের সন্তান সম, যার কারণে আমি ওনাকে সন্তান স্নেহেই সেবা পুজো করি। এই যে অন্য সব গোপালদের, জগন্নাথ, বলভদ্র, মা সুভদ্রা, বড় গোপাল, মা দুর্গা, দর্শন করো সকলকেই। সকাল সকাল পুজো করতে না এলে, এই যা গরম পড়েছে, এতে করে খুবই কষ্ট হয়। একটু বেলা হয়ে গেলে পরে খুবই কষ্ট হয়। পুজো পাঠ শেষ করে এদিকে ভোগ রান্নার ঘরে চলে এসেছি। ভোগের জোগাড় এদিকে জোর কদমে চলছে। ভোগ রান্না করছে আজকে আমার ভিক্ষে মা, রান্না করছে, আর আমার বউ সব জোগাড় যন্ত্র করে দিয়েছে। এই যে দেখো, মায়ের এটা আমিষ ভোগ হচ্ছে। কি রান্না হচ্ছে? এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, তাতে আবার আছে নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হচ্ছে মায়ের জন্য এটা। আর এদিকে সব এই যে আলু পটল চিংড়ি হয়েছে মায়ের জন্য। এটা পুঁটি মাছের টক, আম দিয়ে মাছের টক। পুঁটি মাছের আম দিয়ে টক হয়েছে। মাছ ভাজা রয়েছে, যে ইলিশ মাছ এদিকে মায়ের ভোগের জন্য ইলিশ বেগুনের ঝোল হবে, তাই তো? আর এদিকে এই নিরামিষ ভোগেরও জোগাড় এদিকে হয়ে গেছে আগে। এটা পটল আলু দিয়ে একটা রসা হয়েছে। এদিকে নিরামিষ লাউ ঘন্ট করে রাখা হয়েছে আগের থেকেই, যেহেতু ঘরে তো শ্যামসুন্দর রয়েছে, অন্যান্য দেবদেবীরা রয়েছে, তারা তো আর আমিষ গ্রহণ করেন না, সেই কারণে নিরামিষও করা হয়। এই যে ডাটা পোস্তও হয়ে গেছে। এই যে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, খুব উটোপাটার মধ্যে রান্নাবান্না সুসম্পন্ন করেছে। এই যে দর্শন করুন, আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, শ্যামসুন্দরের ভোগ। ভোগে আজকে শ্যামসুন্দরের ছিল লঙ্কা, লেবু, পটল ভাজা, লাউ ঘন্ট, ডাঁটা চচ্চড়ি, পটলের রসা, আমের চাটনি, মিষ্টি, দই, জল সহযোগে। এটা হলো নিরামিষ ভোগের পর্ব। এটা আমার শ্যামসুন্দরের ভোগ। মাকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে। মায়ের ভোগ সবাই দর্শন করো। আর যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। এর পেছনে একটা বিশেষ ঘটনা রয়েছে।
যার কারণে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। দর্শন করো সকলে মায়ের ভোগ। ভোগের দর্শনে সকলের দুর্ভোগ নাশ হোক, সকলের দুঃখ দারিদ্র দুর্দশা রোগ ভোগ শোক জ্বালা যা কিছু রয়েছে সকলের দূর হোক মায়ের ভোগের দর্শনে। দর্শন করো সবাই। মায়ের ভোগের থালায় আছে লঙ্কা, লেবু, পটল ভাজা, নিরামিষ লাউ ঘন্ট, নিরামিষ ডাঁটা চচ্চড়ি, তারপরে রয়েছে ওদিকে পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট নারকোল কোড়ার সঙ্গে এই ইলিশ মাছের ঝোল রয়েছে, এদিকে পটল চিংড়ি রয়েছে, পুঁটি মাছের টক রয়েছে, মিষ্টি চাটনি রয়েছে, দই মিষ্টি জল, এই দিয়ে আজকে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আজকে সম্পূর্ণ মায়ের ভোগটা আমার ভিক্ষে মা মাকে দিয়েছেন রান্না করে, এবং উনি আজকে সব কিছু জোগাড় যন্ত্র মাকে করে দিয়েছিলেন। ওনার দেওয়া ভোগই আজকে মাকে নিবেদন করা হয়েছে। সকলে দর্শন করুন মাকে। ভোগ নিবেদন করার পর সকলে দর্শন করুক। মায়ের কৃপায় সকলের ভালো হোক, সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পারলে সবাই একবার মায়ের কাছে অবশ্যই আসবেন। জয় মা মুন্ডমালিনী তারা।